ইমানি জজবা নিয়ে বসে থাকা শ্রোতাগণ ও দূর দূরান্তর থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ রহমতের বিনিময়ে পবিত্র মাহে রমজান মাসে এই সুবর্ণ সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। যেই পবিত্র মাহে রমজান মাস বড় রহমতময় মাস, ফজিলতের মাস, বরকতের মাস, ধৈর্যের মাস, সবরের মাস, মুত্তাকি পরেজগার হয়ে যাওয়ার মাস। যেই পবিত্র মাহে রমজান মাসের একটি লাইলাতুল কদরের আল্লাহ পাক রব্বুল ইজ্জত উপহার দিয়েছেন, এবং এই লাইলাতুল কদরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পবিত্র কুরআন মাজিদকে অবতীর্ণ করেছেন, যাতে করে আদমের সুসন্তানেরা মুত্তাকি পরেজগার জান্নাতি হয়ে যেতে পারে। অতএব আমরা যে আশরাফুল মাখলুকাত অতি উত্তম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কখনো আমরা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, কখনো করতে পারি না। নানা রকম সমস্যার সম্মুখীন থাকায় কখনো আল্লাহকে স্মরণ করতে পারি, কখনো নানা রকম সমস্যায় জড়িয়ে থাকায় ভোলা ভালা বান্দা হয়ে নাছড় হয়ে থাকি। পবিত্র মাহে রমজান মাসে যেই আমরা সুযোগ পেয়েছি, ভালোবাসার সহিত অন্তরকে খুলে হোঁটটাকে হিলিয়ে নড়িয়ে একবার আল্লাহ সকলেই শুকরিয়া আদায় করুন, সকলেই করুন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতেমুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পর হাজার হাজার দুরূদ ও শরীফ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। পবিত্র কুরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত আপনাদের সম্মুখীন তুলে ধরেছি। এই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যের ইতি করব ইনশাআল্লাহ। তবে যে সমস্ত শ্রোতাগণ বসে আছেন, চাতক পাখির মতো অনেকে চেয়ে আছেন, ফ্যালফাল করে দেখছেন, অনেকে এই আয়াত সম্বন্ধে অবগত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত উভয়ের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব উভয়কে বলার, শোনার এবং আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করেন, আমিন। অনেক ভাইজানকে দেখছি বসে আছেন, অনেক ভাই আমার দাঁড়িয়ে আছেন। তো ওনারা এখন মোটামুটি ক্যালকুলেশনের মধ্যে ব্রেনকে দড়িয়ে দিয়েছে। একটু দেখি আঁচ করে কেমন লাগছে, ভালো যদি হয় বসবো, আর নইলে এখান থেকে আস্তে 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 ও রাস্তা নেবে। কিন্তু রাস্তা নেবে আর দেওয়াটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবী হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। হাদিসটা একটু গরীব, অথচ একটু নজর দিয়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবী শাবান মাসের শেষ তারিখে রমজান মাসের প্রথম দিকে তিনি বক্তব্য রাখছেন, হে আমার সাহাবাই কিরামেরা, তোমাদের কাছে বড় ইজ্জতের মাস, রহমতের মাস, বরকতের মাস, ধৈর্যের মাস, সবুরের মাস, মুত্তাকি পরেজগার হয়ে যাওয়ার মাস
জান্নাতি হয়ে যাওয়ার মাস, কুরআন মাজিদের মাস, লাইলাতুল কদরের মাস এসে উপস্থিত। এই মাসের এত ফজিলত, এত ফজিলত যা আপনি আর আমি বর্ণনা করেছি এবং শুনছি, কিন্তু উভয়ের অন্তরে কতটুকু স্থান পেয়েছে নিজেকে একবার অনুশোচনা করে দেখব। বাস্তবে যদি আমার হৃদয়ের মধ্যে জায়গা পাই, কথাগুলো যদি শোনার পরে যদি গায়ের লোমগুলো হিলে ওঠে, একটু করে শিরে ওঠে, তাহলে এটা জেনে নিতে হবে আমার ভাগ্য খুলে গেছে। আর যদি আপনার গায়ের লোমগুলো নড়াচড়া না করে, না শিরে ওঠে, অন্তরে জায়গা যদি না পাই, আপনি না দিতে পারেন, তাহলে নিজেকে আফসোস করে আপনি কপালে একবার করে আপনি মোটামুটি মুড়া বাড়ুনের মতন করে, ঝাঁটার মতন করে মেরে দেখেন যে আমার ভাগ্য খারাপ, পুরা কপালে জায়গা আপনার ভালো নয়। নবীজি কি বললেন? ইয়া আইয়ুহান নাসু কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। রে আমার সহচর বর্গরা, রে আমার উম্মতেরা, ওহে আমার সাহাবায়ে ইকরামেরা, তোমাদের কাছে এমন একটা রহমতময় বরকতের মাস তোমাদের কাছে এসে হাজির হয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে যাতে করে মানুষের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা, মানুষের জীবনের বিগত যত গুণাগুলোর গুণা রয়েছে, সমস্ত গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবে। নবীজি আরো বলছেন, রে আমার সচর বর্গরা, রে আমার উম্মতেরা, তোমাদের কাছে এমন একটা ফজিলতওয়ালা মাস, বরকতওয়ালা মাস, এমন একটা পরহেজগার হয়ে যাওয়ার মাস, এমন একটা ধৈর্যের মাস, এমন একটা কোরআন মাজিদের মাস, এমন একটা সাবে কাদরের মাস, এমন একটা মাস। আর এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ উপহার দিয়েছেন যে মানুষ একাধিক, এক দুই করে মানুষ যদি 80 বৎসর ইবাদত করে, মানুষ যদি 1000 মাস ধরে যদি ইবাদত করে, তাহলে দিন আর রাত মিলিয়ে যত পরিমাণ সে নাকি সঞ্চয় করতে পারবে, একটাই এমন একটা দিন, এমন একটাই রাত যে আদমের সুসন্তানের জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত এমন একটা উপহার দিলেন যে 1000 মাসের চাইতো তিনি উত্তম রাত্রি দান করলেন। একটা কথা হলো, আবার তিনি বলছেন, আল্লাহ রব্বুল ইজ্জতের নবী বললেন, মান ফাতারা সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী আরো অন্য এক জায়গায় একটা হাদিসের টুকরা বললেন, ওমান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো যদি আমার উম্মত, কোনো আমার সহচর বর্গরা, এরে আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে
আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর গোলাম সেজে যায়, আল্লাহর যদি দাস দাসনী যদি নিজেকে স্বীকার করে, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহকে খুশি করার জন্যে যদি সে সিয়াম সাধনা করে, তাহলে ওই রোজা রাখার জন্যে তার কারণে তার বিগত জীবনের যত রকমের ত্রুটি রয়েছে, সেই ত্রুটি রাতের বেলায় করেছে বা দিনের বেলায় করেছে, হাটে করেছে, ঘাটে করেছে, মাঠে করেছে, স্কুল কলেজে করেছে, সে কলমের দ্বারাতে করেছে, সে তার দ্বারাতে যেই কোনো অবস্থাতে করে থাকুক না কেন, ওই লোকটা যেমন গুনাহ করেছে আর তার মালিকের ভয়ে, মালিককে সন্তুষ্ট করার জন্য যদি সে শ্যাম সাধনা করে, নবীজি বললেন মা তার বিগত দিনের যত রকমের গুনাহ রয়েছে রে, তার সমস্ত জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। নবীজি এই কথাটা বলছেন, তারপরেই তিনি বলতেই আছেন আরো একটু কথা বলছেন। কি কথা? যেমন একটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহর নির্ভয়ে সেই লোকটা সিয়াম সাধনা করেছে, আর এই রোজাদার ব্যক্তিকে কোনো অন্য ব্যক্তি যদি এমনি করে হাতটা ধরে নিয়ে আসে, হাত ধরে টানতে 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 তার দরজাতে নিয়ে এসেছে, আর ওই লোকটাকে রোজা ইফতার করানোর পরে লোকটাকে পূর্ণ খাবার দিয়েছে, পূর্ণ খাবার দিয়ে যদি সেই লোকটাকে বিদায় করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী বললেন ওই লোকটা রোজা রেখে যেমন তার আল্লাহকে খুশি সন্তুষ্ট করতে পেরেছে, তার জীবনের গুনাহগুলিকে সে নিজেকে মাফ করিয়ে নিতে পেরেছে, অনুরূপী যেই লোকটা রোজা ইফতার করালো, সেই লোকটার সমান সমান নাকি যেন ইফতার করে নেওয়ালা লোকটাও যেন নাকি পেয়ে গেল। সমাজে গরিব ধনী মিডিয়াম সব শ্রেণীর মানুষ আছে না নাই ভাই? সব শ্রেণীর মানুষই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে একটা মানুষ ধনী আর একটা মানুষ অসহায় গরিব, তাহলে এই গরিবেরা এবার মুখ খুলছে রসুল, যেই লোকটা তো রোজা রাখলো তার জীবনের গুনাহ বিগত মাফ হয়ে গেল, আর ওই রোজাদার ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি রোজাদার যদি আল্লাহকে খুশি করব মনে করে যদি রোজা ইফতার করাতে পারে আর পূর্ণ যদি খাবার দিয়ে তাকে বিদায় করতে পারে, তাহলে সমান সমান নেকি পেয়ে যাবে, কাউর নেকিতে কমে বেশি হবে না। রসুল আমার একটা কথা জিজ্ঞেস করার মন হচ্ছে। কি কথা? কুল্লা ইয়া রাসূলাল্লাহ লাইসা নাজদু আলা নুফাত্তিরু বিহি সায়মা। নবী গো, আমাদের সমাজে অধিক অংশই গুরু